আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। তো আমি পাস্তাটা বানানোর জন্য সামান্য পরিমাণ প্যানের মধ্যে জল নিয়ে নেব। তাতে করে আমি একটু নুন, খানিকটা তেল আর দিয়ে সেটাকে আমি ভালো করে পাস্তাগুলো ঢেলে সেদ্ধ করে নেব, যাতে লেগে না যায়, তার জন্য আমি তেলটা দিয়েছি। তারপর আমি একটা প্যানের মধ্যে সামান্য দুধ দিয়ে একটা পেঁয়াজের মধ্যে লং দিয়ে ভালো করে দুধটাকে আমি জাল করে নেব। পেঁয়াজটা দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। হয়ে গেলে আমি সেটা ঠান্ডা করে রেখে দেবো সাইডে দুধটাকে। তারপর পাস্তাটাও সাইডে রেখে দেবো। তারপর আমি একটা প্যান নেব, প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দেবো। তাতে কেটে রাখা যেটা ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো কুচি ছিল সেটা আমি এখানে হালকা দিয়ে দেবো। দিয়ে রসুন 2 টুকরো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে সামান্য পরিমাণ লবণ এবং চিনি আর গোলমরিচের গুঁড়ো হালকা দিয়ে ভালো করে আমি নামিয়ে দেবো এটা নেড়ে চেড়ে। তারপর আমি এখন তৈরি করব হোয়াইট সস, যার জন্য আমাকে নিতে হচ্ছে বাটার। বাটারটাকে গরম হয়ে যাওয়ার পর আমি হালকা এখানে ময়দা অল্প দিয়ে দেবো সামান্য পরিমাণ, যেটাকে আমি ভালো করে ভেজে নেব। আর ভাজলে ভালো করে ফ্লেভারটা আসে। আর সাথে এখানে আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে ভালো করে আমি হোয়াইট সসটাকে তৈরি করব। হোয়াইট সসটা হয়ে যাওয়ার পর এতে করে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ এটাতে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে সসটাকে তৈরি করব। তৈরি করে আমি যে চিলি ফ্লেক্স বানিয়েছিলাম সেটাও দিয়ে দেব। দেওয়ার পর ভেজে রাখা সেই সমস্ত দিয়ে আমি ভালো করে হোয়াইট সসটাকে নেড়ে দেব। নেড়ে যখন সামান্য পরিমাণ হয়ে আসবে, তো এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা যে পাস্তাগুলো রেখেছিলাম সেই পাস্তাটা আমি এখানে অল্প অল্প করে ঢেলে ভালো করে আমি নাড়িয়ে দেব। তো ফাইনালি হয়েই গেছে। আর কিছুক্ষণ সময় এটাকে ভালো করে নাড়িয়ে একটু স্টিম দিয়ে রাখতে হবে। তো রাখার পর এটা হোয়াইট সস পাস্তা রেডি। তো ফ্লেভারের জন্য আমি এখানে উপরে চিলি ফ্লেক্স দিয়েছি, যেটা গার্নিশের জন্য দিয়েছি। তো রেডি আমার।